সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। পুলিশের সঙ্গে চলে দফায় দফায় সংঘর্ষ, জারি করা হয় কারফিউ। এখনও সেখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। চলছে যৌথ বাহিনীর অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতিকারীদের ধরতে নদীপথেও চলছে টহল। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে নদীপথে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ১৮ জুলাই শুক্রবার নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদ ও কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কোস্ট গার্ড ও নৌবাহিনীর সূত্রে জানা গেছে, দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে সেজন্য জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। নিরাপত্তা নিশ্চিতে চলছে তল্লাশি, গতিবিধি পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি। উল্লেখ্য, সম্প্রতি মার্চ টু গোপালগঞ্জ সমাবেশ শেষে ফেরার পথে হামলার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির নেতারা। দলটির নেতাদের গাড়িবহরের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়ি ভাঙচুর সহ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জারি করা হয় কারফিউ। চলমান রয়েছে যৌথ বাহিনীর অভিযান।